তো এখন আমি পিকনিকের জন্য জল ভরাতে ব্যস্ত, তো যাই জলগুলো বাসে তুলে দিই। সব যা এই কটা গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, চারটে গার্লফ্রেন্ড। তো সব পৌঁছে গেছে, এখানে নামতে ব্যস্ত। আমি কোথায় চেপে আছি দেখো, আমি বাসের ছাদে মাল নামানোর জন্য। দেখিয়ে 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 হ্যালো, গুড মর্নিং টু অল। তো আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। আমরা যাচ্ছি এখন ম্যাসাঞ্জোর পিকনিক করতে। তো সব ফ্যামিলি মিলে পিকনিক করতে যাচ্ছি আজকের দিনে। তো কুয়াশা চারিদিকে দেখতেই পাচ্ছ। তো এখন যাই পিকনিক করতে, এখন বেরোবো সব মেলে, মানে ফ্যামিলি মেলে এখন বেরোই। সো যেতে যেতে কথা হচ্ছে। তো আমরা এখন বেরোচ্ছি, প্রায় 9টা বেজে গেল, দেরি হয়ে গেল, প্রচুর দেরি হয়ে গেছে। তো আমরা এখন বেরোই, ম্যাসাঞ্জোরে গিয়ে কথা হচ্ছে। সো বাবাই যাই। আমরা এখন বেরোলাম ম্যাসাঞ্জোরের দিকে। তো ম্যাসাঞ্জোরের দিকে যাই, ম্যাসাঞ্জোরের দিকে গিয়ে এখন কথাবার্তা হবে। তো এখন প্রচণ্ড ভিড়, খুব কষ্ট করে দাঁড়িয়ে বাড়িয়ে যাচ্ছি সব দাদা মিলে। তো আমাদের ফ্যামিলি এটা দেখতে পাচ্ছ, এদিকে এই ফ্যামিলি বসে আছে, আর এদিকে ফ্যামিলি বসে আছে, এদিকে আমার বউ বসে আছে। দেখো 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 দেখো। এরপর আমরা সব ফ্যামিলি মিলে ম্যাসাঞ্জোর ড্যামের দিকে রওনা দিলাম। এই কটা গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ, চারটে গার্লফ্রেন্ড। তো আমরা ম্যাসাঞ্জোরের রাস্তায় চলে এসেছি। তো রাস্তাগুলো দেখতেই পাচ্ছ এত সুন্দর, আর চারিদিকে জঙ্গল, আর এত সুন্দর রাস্তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ঝাড়খণ্ডে মানে যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে সামনে যে পুলিশগুলো আছে ওরা 50 টাকা করে নিল। আর দেখতে দেখতে ম্যাসাঞ্জোর প্রায় পৌঁছে গেলাম। তো দেখতেই পাচ্ছ, আর চারিদিকে বড় বড় পাহাড়ও দেখা যাচ্ছিল। তো আমরা সব ম্যাসাঞ্জোর ঢুকে গেছি। এখন ভিতরে ঢুকে এখন প্লেস খুঁজতে যাচ্ছি, দেখি এখন জায়গা পেয়েছি কিনা। মানে প্রচুর ভিড় আজকে, প্রচুর। তো এখন দেখি প্লেস যদি পাই তো ওখানে গিয়ে করবো পিকনিকটা। তো প্লেস খুঁজতে যাচ্ছি এখন। এই যে ভিড়টা দেখছো, কি পরিমাণে ভিড়, ঠিক আছে। আর সামনে ওই যে সামনে ওই যে ওখানটায় সামনে আছে, ওইটা হচ্ছে ড্যাম। তোমার গাড়ি দেখে নি, গাড়ি দেখে নি। তখন যাই ভেতরে। তো বাস আর এইসব গাড়ি দেখে বুঝতে পারছো আজকে কি পরিমাণে ভিড় হয়েছে। তো যাই, আমরা এখন জায়গা খুঁজছি। তো সব পৌঁছে গেছে, এখানে নামতে ব্যস্ত। আমি কোথায় চেপে আছি দেখো, আমি বাসের ছাদে মাল নামানোর জন্য ওপরে দাঁড়িয়ে আছি। তো সব প্লেস দেখতে পাচ্ছ কি রকম জায়গা। এটা হচ্ছে ম্যাসাঞ্জোরের ড্যাম। তো আমি বাসের ছাদে দেখো, তো কীরকম ভিড় হয়েছে দেখো, চারিদিকে চরম ভিড় আছে। তো এটা হচ্ছে ড্যাম সামনে। তো আমরা মানে জায়গা পেলাম অবশেষে, খুব কষ্ট করে জায়গা পেয়েছি। তো আমাদের এখানে রান্না হচ্ছে সব দেখতে পাচ্ছ, প্লাস আমি এদিকে কফি খাচ্ছি। আর আমাদের ফ্যামিলির লোক সব এখানে বসে আছে। এখানে আমার দাদা রান্না ঠাকুরের সঙ্গে হেল্প করছে, এদিকে টমেটো সব কিছু কাটতে ব্যস্ত। আর এদিকে তপসদা কফি বানাতে ব্যস্ত, নিজেও খাচ্ছে। তো আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কিছু কিছু বাকি ছিল, তো আমি ওটা মিক্সি থেকে বেটে নিয়ে এলাম। প্লাস তেল মশলা দেখতে পাচ্ছি, এটাও বাকি ছিল, এটাও কিনে নিলাম। তো যাই, রান্না ঠাকুর আমাদের জন্য ওয়েট করছে, গিয়ে তাড়াতাড়ি দিয়ে দিই। তো ম্যাসাঞ্জোর ড্যামে এসে তোমার পিকনিকটা কেমন লাগছে? হ্যাঁ, বলছে বাজে লাগছে, মানে এখনো ঘোরাতে নিয়ে যায়নি বলে বাজে লাগছে। তো ড্যামটা দেখতে পারো, ওই দেখো সামনে যেটা দেখছো ওটা হচ্ছে ড্যাম। তো এখন মুড়ি টুড়ি খেয়ে নিই সবাই, তারপর ড্যামের দিকে যাবো। দেখে 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 কাকা জাম করছে, বাচ্চাদের সঙ্গে জাম ইয়েও করছে। এটা হচ্ছে ম্যাসাঞ্জোরের ড্যাম, যেদিক থেকে জল ছাড়ে এখানে পুরো জলে ভর্তি হয়ে যায়। ওই যে ড্যামটা, এখানে নিচে খাল দেখতে পাচ্ছ। ওয়েলকাম টু ম্যাসাঞ্জোর ড্যাম। তো এখন রাস্তা দিয়ে হাঁটছি, সব ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি এখন। এই রাস্তাটা যেটা দেখছো এটা অনেক উঁচু রাস্তা, ঠিক আছে। তারপর এই ডান দিক দিয়ে চলে যাবে ড্যামটা। এটা হচ্ছে ম্যাসাঞ্জোর ড্যাম। ম্যাসাঞ্জোর ড্যামের ওপরে যে বললাম যে ম্যাসাঞ্জোর ড্যামের ওপরে আসবো, এই যে দেখতে পাচ্ছ, মানে আজকে সানডে এতটাই ভিড় দেখতে পাচ্ছ কীরকম ভিড় ওপরে, বিশাল ভিড়, বিশাল ভিড়। এই যে জায়গাটা দেখো,
ওই যে সামনে দেখতে পাচ্ছ বোটিং হচ্ছে, ওই যে বোটিং যাচ্ছে সামনে ওই জায়গাটায়, ঠিক আছে। তো মানে এত হাওয়া দিচ্ছে কিছু বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড হাওয়া দিচ্ছে ওপরে। ভিড়টা দেখো ভাই, ভিড়টা দেখো, ড্যামের ওপরে চরম। অ্যাকচুয়ালি এখান থেকে বোটিংটা শুরু হচ্ছে, ওই যে বোটগুলো দুটো যাচ্ছে। তো আমরা যাবো ওই জায়গাটায়, ওখানে গিয়ে বোটিং করব। হয়তো 100 টাকা করে নেবে, যাই আমরা গিয়ে ওখানে দেখি কত টাকা করে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছ, সবুজ আর সবুজ। এই যে ড্যামটা, ওই সামনের দিকে ড্যামটা আছে, এখানে প্রচুর টিয়া পাখি আছে। এই যে চারিদিকটা দেখছেন বা কিছু, ওই দেখুন সামনে ড্রোন উঠছে, ঠিক আছে। হয়তো এই যে এটা হচ্ছে ড্রোন উঠছে। আর হ্যাঁ, যে যদি জলগুলো এই যেটা দেখছেন এগুলো অ্যাকচুয়ালি জলগুলো খুলে দিলে এই সাইড দিয়ে সব জলগুলো যায়, পুরো জলে ভর্তি হয়ে যায়। ড্যামের ওপরে আছে ম্যাসাঞ্জোর ড্যাম, যেটা বলছে ম্যাসাঞ্জোর ড্যামের ওই ওপরে আছি। তো এবার যে দেখতে পাচ্ছ প্রচুর অনেকটা দূর, ওই দূর থেকে হেঁটে এখন এই পার চলে এসেছি, কাছেই চলে এসছে। আমাদের প্ল্যানিং আছে এখন বোটিংয়ে চাপা। কি বোটিংয়ে চাপবে বৌদি? বোটিংয়ে চাপবে মানে চাপার প্ল্যান আছে, দেখি যাই বোটিংয়ে চেপে কেমন হয়। আর অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে স্পিড বোট, অ্যাকচুয়ালি খুব জোরে যায় বোটগুলো। তো এখন যাই বোটে চাপবো, বোটে চেপে দেখাবো ভিডিওটা কেমন লাগে। তো যারা এখানে ওই পার্ট থেকে এই পারে আসে, এই পারে এসে এখানে ফটোশ্যুট হয়, তা 5 টাকা 10 টাকা 30 টাকা যে যেরকম পারে সেরকম দেখছো। এখানে ওই সব বৌদি ভাইরা ভাগ্নিরা সব ছবি তুলতে ব্যস্ত। তো পুরো চারিদিকে অবস্থা দেখো। তো সেলফি তুলছে যারা, তো সেলফি তোলার জন্য এখানে কত টাকা করে নিচ্ছে দেখে নাও। মানে একজন যদি নামে তাহলে 5 টাকা করে লাগবে, মানে এখানে ছবি তুলতেও 5 টাকা লাগছে, বিশাল ব্যাপার। এখানে লুটে নিচ্ছে। এখন যাচ্ছি ওই জায়গাটায় 5 টাকা দিয়ে ছবি তুলতে। তো সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ। তো যাই এখন ছবি তুলে নি। যা কি অবস্থা, সিচুয়েশন দেখো, বাপ রে, পার হচ্ছি দেখো। তো জায়গাটা দেখছো কিরকম জায়গা, ও সেই ভয় লাগছে কত। তো জায়গাটা দেখতে পাচ্ছ কি সুন্দর প্লেস, খুব কষ্ট করে। ওই যে ড্যামটা দেখতে পাচ্ছ, ওই সামনে হচ্ছে ওটা ড্যামটা। আর আমরা খুব কষ্ট করে এই ঢেউ খেলানোর জায়গাটায় এসেছি। তো বোটিং করতে গেলাম, তো এখনো 30 রাউন্ড বাকি, মানে দুটো বোট চলছে 15 রাউন্ড করে। মানে আমরা এখন বাসছে 3টে, আমরা যদি বোটের টিকিট কেটে আমরা চাপতে গেলে তাহলে হয়তো 5টা 6টার সময়, মানে কাল সকাল, মানে 5টা 6টার সময় আমরা হয়তো ভাত খাবো, এমন অবস্থা, এত ভিড়। এটার একটু দুঃখ হয়ে গেল, আর বৌদিরও একটু দুঃখ হয়ে গেল, বোটিংয়ে চাপতে পারলাম না, খুব কষ্ট হলো। মানে খুব ইচ্ছা ছিল চাপার, কিছু করার নাই, কি করব, ভাগ্যের দোষ, কপালের দোষ, পরে এসে চাপবো আবার। তো যাই, এখন 3টে বেজে গেছে, গিয়ে খাবার দাবার খেয়ে আমরা বাবা মানে বাড়ির দিকে রওনা দেবো। খেয়ে টেস্ট করে দেখো কেমন লাগছে। না নাম খাবো না। আর হ্যাঁ, ম্যাসাঞ্জোর এলে চাটনি কিন্তু প্রচুর রকমের চাটনি পাবেন, কিন্তু প্রচুর দোকান আছে, এদিকে আছে, ওই তো সামনে, এদিকেও সামনে আছে, প্রচুর দোকান আছে। অ্যাকচুয়ালি আচার এখানে অনেক রকম, বিভিন্ন রকমের আচার পাওয়া যায়। তো আমাদের অ্যাকচুয়ালি ঘোরা কমপ্লিট, বোটিং তো হলোই না, এত ভিড়, আর কিছু করার না। সবাই ফ্যামিলি বসে গেছে খেতে, আর খাইয়েও দিতে হবে, নইলে দাদারা রাগ করছে, তাড়াতাড়ি খাইয়ে দিয়ে। এদিকে সব বসে আছে, আর এদিকে সব ভাগড়ি টাকড়িরা বসে আছে। তো খাওয়া দাওয়া করে কথা হচ্ছে। আমাদের রাইস চলে এসছে, ফ্রাইড রাইস, আরও সবজি আসছে। আর একে দেখো, এ আমাকে না দিয়ে একা একা খেয়ে নিল, ফার্স্টে বসে গেছে, আমি পরে এসে বসলাম। সো গাইজ, ব্লগটা এত দূরই ছিল, আবার নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আর যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে, সো প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো বাবাই, আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।